হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে আমি পনির রোল বানাবো। একটা নিয়েছি ছোট্ট বাঁধাকপি, দুটো গাজর, চারটে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর নিয়েছি আধখানা ক্যাপসিকাম। বাঁধাকপিটা আমি সরু সরু করে কেট করে নেব। যতটা সরু করা যায় সে সরু করে নেব। এবার আমি গাজরগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পনির নিয়েছি। গাজর আর পনির গ্রেট করে নেব। সব কটা গাজর আমার গ্রেট করা হয়ে গেছে, এবার পনিরটা গ্রেট করে নেব। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়ে কড়াতে দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণে সরষের তেল, টমেটো, এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়তে থাকবো। এইটা দিয়ে মোমো করা যায়, পনির রোল করা যায়। এই পুরটা খুব টেস্টি হয়। নিরামিষই অনেক কিছু খাওয়া যায়, একটু তৈরি করে নিলেই হয়। পনিরটা আবার দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়া হয়ে গেলে এবার এর সঙ্গে আমি একটু মশলা দিয়ে দেবো। পনিরটা সবজির সঙ্গে মেশাতে থাকবো। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, চিনিটা যে যার পছন্দ মতো দেবে। দিয়ে দিচ্ছি নুন। এবার মশলাগুলো দিয়ে নাড়তে থাকবো। মশলাগুলো সবজির সঙ্গে ভালোভাবে মিশে গেলে এবার আমি এটা নামিয়ে নেব। আমার সবজিটা হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। আমি এখানে 300 মতো ময়দা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব লবণ, দিয়ে দেব চিনি,
তেল, শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো করে নেব। রুটির জন্য ময়দা আমার একদম মাখা রেডি। এবার আমি এর থেকে রুটির লেচি কেটে নেব। দেখো 300 গ্রাম আটা থেকে 8টা লেচি হয়েছে। আমি এগুলো এবার পাকিয়ে নেব, নিয়ে রুটিগুলো আমি করে নেব। রুটিগুলো আমি সব করে নেব। রুটিগুলো এরকম হালকা করে নেব। এবার রুটিটা আমি ভেজে নেব। রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই থালাটার মধ্যে রেখে দেবো। আর একটা রুটি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। রুটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কাগজ। এবার রোলটা আমি মুড়ে নেব। একটা রোল আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা রোল আমি কাগজের মধ্যে মুড়িয়ে নেব। নিয়ে রোল করে নেব। দেখো বন্ধুরা, রোলগুলো কীরকম হয়েছে কমেন্টে বলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব